ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রয়টার্সকে জানিয়েছেন তিনি বা তার পরিবারে কেউ আর আওয়ামী লীগের নেতৃত্বে নাও থাকতে পারেন। তবে তার ছেলে সজীব অজেদ জয় গত বছর রয়টার্সকে বলেছেন যদি অনুরোধ আসে তিনি দলটির নেতৃত্ব নেওয়ার বিষয়টি বিবেচনা করবেন। ওদিকে লন্ডনের ইন্ডিপেন্ডেন্টকে আলাদাভাবে দেয়া সাক্ষাৎকারে তিনি গত বছর ছাত্রদের নেতৃত্বে বিক্ষোভের সময় নিহতদের বিষয়ে ক্ষমা চাইতে অস্বীকৃতি জানিয়েছেন। তিনি উল্লেখ করেছেন তার দলকে বাদ দিয়ে যে সরকার গঠিত হবে এমন যে কোনো সরকারের অধীনে দেশে ফিরে আসবেন না, ভারতেই অবস্থান করবেন। হাসিনা দাবি করেন গত বছরের আন্দোলনের যে কোনো হত্যাকাণ্ডের দায় ব্যক্তিগতভাবে তার না, বরং তিনি ওই ঘটনাকে বলেন একটি সহিংস বিদ্রোহ। তার দাবি বেশিরভাগ হতাহতের কারণ ছিল মাঠ পর্যায়ে নিরাপত্তা বাহিনীর মধ্যে শৃঙ্খলা ভঙ্গ। পাশাপাশি তিনি বলেন একজন নেতা হিসেবে আমি সার্বিকভাবে দায় স্বীকার করি, কিন্তু এই অভিযোগ যে আমি চালানোর নির্দেশ দিয়েছিলাম এটি সম্পূর্ণ ভুল। রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন বাংলাদেশে আওয়ামী লীগের নেতৃত্ব পরিবারের উপর নির্ভর করবে না। দলটিকে নির্বাচনে অংশ নেওয়া নিশ্চিত করার পর লাখ লাখ সমর্থক আগামী জাতীয় নির্বাচন বর্জন করবেন। এটা আমি বা আমার পরিবারের ব্যাপার নয়। বাংলাদেশ যে ভবিষ্যৎ চায় তা অর্জন করতে হলে সাংবিধানিক শাসন ও রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতেই হবে। কোনো একক ব্যক্তি বা পরিবার দেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না। তিনি আরও জানিয়েছেন আওয়ামী লীগের ওপর দেশের রাজনৈতিক নিষেধাজ্ঞা কেবল অন্যায় নয়, এটি আত্মঘাতীও বটে। দেশে ফেরার শর্ত হিসাবে তিনি বৈধ সরকার, সংবিধান অটুট থাকা এবং প্রকৃত আইন শৃঙ্খলা বজায় রাখতে চাচ্ছেন। নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারের অধীনে তিনি দেশে ফিরবেন, তবে দলীয় কার্যক্রম ছাড়া। বর্তমানে তার দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এবং আন্তর্জাতিক আদালতে তার বিরুদ্ধে মানবতা বিরোধী মামলার বিচার চলমান। শেখ হাসিনা তার বক্তব্যে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ স্পষ্ট করেছে। আওয়ামী লীগের দলীয় নেতৃত্বে শেখ হাসিনা পারিবারিক অংশগ্রহণ সীমিত করার কথা ইঙ্গিত করলেও সজীব অজেদ জয়ের আগের বক্তব্য দলীয় কার্যক্রম এগিয়ে নেওয়ার সম্ভাবনা তৈরি হলেও শেখ হাসিনা এমন বক্তব্যে কী বার্তা দিচ্ছে আওয়ামী লীগের অভ্যন্তরীণ রাজনীতিতে?